মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে মানি সেভ করতে পারবেন কিভাবে? মানি সেভ করতে পারবেন, আমরা মধ্যবিত্ত ঘরের পরিবারের বউরাই কিন্তু মানি সেভটা করতে পারি। তার জন্য ভিডিওটা দেখতে হবে। অনেক সংসারে ছোট ছোট জিনিস আসে, সেইগুলো যদি আমরা মানি সেভ করতে পারি, সেই জিনিস কিন্তু আমাদেরই কাজে লাগবে, আমাদেরই প্রবলেমে কোনো কিছুতে সলভ করতে পারবো আমরা। চলো ফার্স্টে দেখা যায়, মানি সেভ করার মানে নিজের স্বাচ্ছন্দ্যে রাখা, নিজেকে স্বাচ্ছন্দ্যে রাখা নিজেদেরকে। কিভাবে? আমি যদি মানি সেভটা করতে পারি, তাহলে যদি আমি কিছু জিনিস, নিজেদের পছন্দ মতন জিনিস হচ্ছে যেটা আমাদের দরকার পড়বে, আমরা সেটা করতে পারবো। সেটাই দেখো, কি দেখবে কিভাবে কি জিনিস কিনবো। সংসারে যদি মানি সেভ না করতে পারি, তাহলে কিনতে পারবো কিভাবে? খুব সুন্দর, দেখো কিভাবে কি জিনিস কিনবো। সংসারে যদি মানি সেভ করতে না পারি, তাহলে কিনবো কিভাবে? কথাটা খুব সুন্দর একটা কথা। যদি আমরা মানি সেভ না করতে পারি, তাহলে এই আজকে এটা দরকার হবে, একটা কিছু জিনিস দরকার হবে, সংসারে একটা বেডশিট দরকার পড়তে পারে, সংসারে দুটো আত্মীয় স্বজন আসতে পারে, তাদের খাওয়া দাওয়া আছে, তাহলে আমরা কিভাবে কিনবো? তখন কিন্তু তাকে আমাদের মানি সেভ করতে হবে। কিভাবে মানি সেভ করব? সংসার থেকে মানি সেভ করব। চলো, সংসার খরচের ধারণা। ফার্স্টে কি একটা আমাদের সংসার খরচের ধারণাটা বার করে নিতে হবে। কি কি জিনিস? গ্যাস 900 প্লাস 900 মানে 1800। ডবল সিলিন্ডার এখন সবার আছে, সেই ক্ষেত্রে 900 প্লাস 900 1800। আগে আমি গ্যাসের টাকাটা সরিয়ে রাখবো। ইলেকট্রিক 750 থেকে 850 থেকে 900 টাকা আমি আলাদা সরিয়ে রাখবো। যখন আমি বেতন পাবো, তখন আমি কিন্তু এই টাকাগুলো সরিয়ে রাখবো। ঠিক আছে? খাওয়া খরচ 300 টাকা রোজ প্লাস ইন্টু 30 দিন মানে 9000 টাকায়। 9000 টাকা কিন্তু আমার সারা মাস চলবে। চেষ্টা করতে হবে 9000 থেকে আমি 100 টাকা, 1000 টাকা আমাকে সেভ করতে হবে। মানে 800 টাকায়, 8000 টাকায় আমি চালাবো। চেষ্টা করতে হবে। তার মানে আমি 9000 টাকা আছে মানেই আমি 9000 টাকা খরচা করে দেবো না, আমাকে 8000 টাকা চালাতে হবে। এই 1000 টাকাটা আমাকে সেভ করতে হবে। স্কুল কি? 2000 টাকা স্কুল, মানে স্কুলের ফিস, স্পষ্টভাবে বলে দিচ্ছি, 2000 টাকা স্কুল ফিস, 1200 টাকা গাড়ি স্কুলের পুলকার, আর হচ্ছে 3000 টাকা বাচ্চার খাওয়া দাওয়া, খাতা পেন পেন্সিল টিউশনি সব কিছু নিয়ে কিন্তু 3000 টাকা। মানে টোটাল একটা বাচ্চার খরচ হচ্ছে কিন্তু হিসাব করলে 3000 প্লাস 2000 মানে 5000, 5000 প্লাস 1200 মানে 6200 টাকা কিন্তু একটা বাচ্চার খরচ রেখেছি। একদম ঠিকঠাক। আচ্ছা, খাওয়া খরচ মানে যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, 8000 টাকার মধ্যে চেষ্টা করতে হবে। 9000 দিয়েছি, কিন্তু 8000 টাকার মধ্যে চেষ্টা করতে হবে। মুদি বাজার 3500 টাকার থেকে 5000-এর মধ্যে, আমি 5000ই দিয়েছি। মানে এখন জিনিসের প্রচুর দাম বেড়েছে, প্রচুর খরচা বেড়েছে, আজকে হচ্ছে 5000 দিয়েছি। এটাকেও কিন্তু আমরা মধ্যবিত্তই বলবো। কারণ কি, এই যে 300 টাকা ডেলি রোজ, এগুলো কীরকম মধ্যবিত্ত? উচ্চ মধ্যবিত্ত। মানে যেখানে আমরা মাথা উঁচু করে, স্ট্রাগল হবে না কিন্তু সুষ্ঠুভাবে গুছিয়ে সংসারটা আমরা করতে পারবো। 3500 থেকে 5000 টাকা, 3500 টাকাও সুন্দরভাবে মাসকাবারি হতে পারে, 5000 টাকাও সুন্দরভাবে মাসকাবারি হতে পারে। সেটা অপশান হচ্ছে তোমাদের উপর থাকবে। যারা আমার ভিডিওটা দেখছো, আমি তো জানি না কারা কারা দেখছো, তাদের কাছে 3500 টাকাও সুন্দর মুদিখানা বাজার হতে পারে, 5000 টাকাও সুন্দর মুদিখানা বাজার হতে পারে। টিভি, ফোন, গাড়ি, এই তিনটে তো আমাদের সংসার খরচের মধ্যে অবশ্যই লাগবে। টিভির জন্য 300 টাকা রিচার্জ, ফোনের জন্য হাজব্যান্ড ওয়াইফের 600 টাকা, আর হচ্ছে 3000 টাকা হচ্ছে গাড়ি। মানে ডেইলি হচ্ছে 100 টাকা করে যদি আমি গাড়ির হিসাব রাখি, যে যেখানেই চাকরি করুক বা যাক,
তার কিন্তু 30 দিনে 3,000 টাকা গাড়ি ভাড়া লাগবে, এটা দিতেই হবে। খুব জোর হলে যদি সে বাইকের তেল ভরে তাও 3,000 টাকা লাগবে, বা এমনিও যদি বাসে যায় তাও কিন্তু 3,000 টাকাই লাগবে, ঠিক আছে? এই জিনিসটাকে বাদ দেওয়া যাবে না। তাহলে টোটাল আমার একটা অ্যামাউন্ট কত বেরোলো? 26,800 টাকা কিন্তু আমার একটা অ্যামাউন্ট বেরোলো। এবার তোমরা বলবে এটা সেফ কোথায় হলো? এবার হচ্ছে কি, যাই মাইনে পাও সেখান থেকে ব্যাংকে আগে যখন স্যালারিটা পাবে 2,000 টাকা ছেড়ে রেখে তারপর হচ্ছে স্যালারিটা নিয়ে আসবে। মানে এই 2,000 টাকা প্রতি মাসে তোমার জমবে। বাড়িতে মাইনে পেয়ে তারপর ব্যাংকে গিয়ে কিন্তু তুমি মানি সেভ করতে পারবে না। মানে বাড়িতে যখন টাকাটা আনবে তখনই 2,000 টাকা সেভ করে আমার বাড়িতে মাইনেটা আনতে হবে, বুঝতে পারলে? মানে বাড়িতে মাইনে নিয়ে এসেছি তারপর ও ব্যাংকে গিয়ে 2,000 টাকা ফেলবো তা না, ব্যাংক থেকে 2,000 টাকা ফেলে তারপর মাইনেটা নিয়ে আসতে হবে, এটাই খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে 2,000 ধরে 26,800 টাকা ধরে আমার হচ্ছে 28,800 টাকা একটা বাজেট। সেই বাজেটে তোমরা কিন্তু কোনো বিলাসিতা দেখতে পাচ্ছ না, তোমাদের বাইরে ঘোরা দেখতে পাচ্ছ না। একটা সংসারী মানুষ সংসারের উপদেশ এইভাবেই দিতে পারি যে সংসারে কী কী লাগবে। এবার হচ্ছে রইল প্রতি মাসে মেয়েরা যারা ঘরের বউরা প্রতিদিন 50, 100, 20, 10 যে যেমন পারো ভাড়ে টাকা ফেলতে থাকবে। তোমরা নিজেদের হাত খরচার জন্য 500 টাকা করে রাখতে পারো। আমি 500ই বললাম, কমই বললাম, ঠিক আছে? কারণ কি, আমরা জানি মধ্যবিত্ত এই যে ট্যাগটা, এই মধ্যবিত্ত ঘরের বউরা খুব জোর হলে কতবার খরচা করবে? একটু পার্লার গিয়ে আইব্রো সেট করবে, ব্যাস, এর বেশি তারা করবে না। তো এই টাকাটা 50, 100, 20, 10 যদি ডেলি একটা ভাড়ে ফেলতে পারো, প্রতি মাসে তোমাদের হচ্ছে কিন্তু কেউ 50 ফেললে তার হচ্ছে 1,500 টাকা জমবে, কেউ 100 ফেললে তার হচ্ছে 3,000 টাকা জমবে। এইভাবে কিন্তু জমবে। তাহলে এটাই বা কে দেয়? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আরেকটা তোমাদেরকে কথা বলি, সবসময় চেষ্টা করবে নিজের টাকা নিজেকে গুছিয়ে রাখার। কারণ হচ্ছে টাকা যদি আমার কাছে থাকে মনের একটা জোর থাকবে, তুমি সেই জিনিসটা করতে পারবে। আর মানি সেভ তো অবশ্যই দরকার, সেই সেভটা কিন্তু আমাদের ব্যাংক থেকে হয়, কিছুটা আমাদের ঘর থেকে হয়। মানে ঘরে আমরা মেয়ে মা কাকিমারা কিছুটা জমাই, কিছুটা হচ্ছে আমরা ব্যাংকে জমাই। ছোটো ছোটো জিনিস কিনবে, ছোটো ছোটো গয়না বানাবে, সেভিংস করবে। সব সময় চিন্তা রাখতে হবে যে আমার ইনকাম আসছে, আমি সব কিছু খেয়ে পরে উড়িয়ে দিলে আমার হবে না, আমাকে সেটা সেভিংস করতে হবে। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।